ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকাল স্পেশাল দিনগুলো মানানোর কিন্তু অনেক রকমের ওয়ে আউট আছে। তো যেরকম কেউ রিসর্টে গিয়ে থাকে, কেউ কোনো ভালো জায়গায় গিয়ে খাবার দাবার খায়। আজকে আমাদের প্ল্যানটা সেরকমই রয়েছে, একটা আনলিমিটেড বুফে লাঞ্চ করতে যাব। সেটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়েটের জেডব্লিউ কিচেনে। তো সেখানকার মেনিউ বা প্রাইস সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ জানি ভীষণই এক্সপেন্সিভ, তবে স্পেশাল দিনগুলো একটু মানানোই যেতে পারে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আর পুরো ডিটেলসটা দিই। লোকেশনটা জানিয়ে দিই, এটা সায়েন্স সিটির খুবই কাছে, আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলটার একদমই কাছে। এই যে সামনে যেই হোটেলটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জেডব্লিউ ম্যারিয়েট, কলকাতার নামকরা একটা হোটেল, 5 স্টার হোটেল। এটারই আজকে কিচেনে যাচ্ছি। ডান দিকে মা ফ্লাইওভার উঠে গেল, আমরা বাদিক দিয়ে চলে যাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশালের জন্য এখন সব রকমের ডেকোরেশন চলছে। এসে গেছি, আর এই যে আগে একটা লুক দিয়ে দিলাম। অনেকটা জায়গা, তো খাবারগুলো এরপরে শেয়ার করছি। শুরুতেই এখানে দিয়ে গেল মিনারেল ওয়াটার বিসলারি। ডেজার্টের মধ্যে কেক পেস্ট্রি, এগুলো ভীষণ লোভনীয়। এই জায়গাগুলো এতটাই এক্সপেন্সিভ থাকে যে যদি আপনারা ভেবে আসেন যে প্রচুর খাবেন, একদম সেই রকম হয়তো হবে না, কারণ খাওয়ার অপশন এখানে প্রচুর, যে সবটা আপনারা টেস্ট করতে পারবেন সেটাও সম্ভব না। তো তার মধ্যে কিছু কিছু চুজ করে করে আমরা খাবো। তো যেগুলো খাচ্ছি সেগুলো সব শেয়ার করব। কি কি রয়েছে মেনুতে সেগুলো আগে শেয়ার করে দিলে বোধহয় আপনাদের সুবিধে হবে, মানে কোনটা খাবেন বা কোনটা খাবেন না সেটা চয়েস করতে পারবেন। আর কারণ সবার নিজস্ব একটা পছন্দ থাকে, যেটা আমি খাবো হয়তো আপনারা খাবেন না। তো সব পুরো মেনুটা দেখে নিলে আপনাদের একটু সুবিধে হয়ে যাবে। সবার আগে শেয়ার করি, এটা চাট কর্নার। সিঙ্গারা, এদিকে পাপড়ি, ফুচকা আর প্রচুর রকমের এখানে আইটেম আছে। এটা একটা ফ্রাই মতন, পাঁপড়, এগুলো ফ্রুটস, একদম ফ্রেশ কাট, বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে চিকেন, রোস্টেড চিকেন উইথ থাইম। এটা একটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। আর এটা হচ্ছে রোস্টেড ক্যারেট অ্যান্ড ফেন স্যুপ, দু রকমের স্যুপ আছে। এটা একটা ব্রেড টাইপের কিছু। এগুলো সব টপিংস, কারণ হচ্ছে গিয়ে লাইভ এটা কাউন্টার, যেমন বলবেন ঠিক সেরকম তৈরি করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার্ড পোটাটো স্টিক, এটা সি ফুড স্টিউ। আর একটা বাদ পড়ে গেল, এটা ভেজিটেবল বিরিয়ানি, সাথে এখানে অনেক রকমের রায়তা, পেঁয়াজ। আর এটা চিকেন বিরিয়ানি, কলকাতা চিকেন বিরিয়ানি। এটা কিচেন ওনাদের। আর এদিকেও রয়েছে এই যে মাশরুম, এখানেও লাইভ কাউন্টার। এখানে এই যে চাউমিন রাখা আছে, হাক্কা নুডলস, চিকেন ছোট ছোট কিউবস করা আছে।
এটা নুডল স্টেশন নাম দিয়েছে। এটায় জ্যাসমিন রাইস আছে, ভীষণ গরম, খোলার সাহস করলাম না। আর এটা থাই গ্রিন কারি ভেজিটেবল। এটা হচ্ছে ফিশ ইন সোয়া, এটা চিকেন ইন হট গার্লিক। থ্যাংক ইউ। এদিকেও বসার অপশন প্রচুর। আর সে বাদে আবার এদিকে খাবার সস। এটা হচ্ছে বিটরুট কি টিক্কি, ও মা। এটা চিলি পটেটো। এই যে এটা হচ্ছে চিকেনের একটা তন্দুর টাইপের। এটা ফ্রাইড ফিশ। এটা রাজওয়ারা পনির, বাহ বেশ ভালো দেখতে। এটা হচ্ছে গট্টে কি কারি, এটা রাজস্থানী একটা ডিশ। আর এটা হচ্ছে কি বাটাটিয়াচি ভাজি, বাবা নামগুলো তো বহু অদ্ভুত লাগলো আমার। এটা পাঁচমেল সবজি, মানে পাঁচমিশালি তরকারি। এদিকেও ডাল পাঁচমেল। এটা ডাল মাখনি। এটা স্টিমড রাইস। আইটেম দেখতে পাচ্ছেন কত, মানে শেষ আর হচ্ছে না। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে কড়াই চিকেন। এটা ভুনা মাটন। অ্যারোমাটা যা বেরোচ্ছে না, খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে মিষ্টির কাউন্টার, পুরোটাই ডেজার্ট সেকশন। এটা এক এক করে দেখিয়ে দেবো আমি। আচ্ছা, এই যে এটা হচ্ছে অরেঞ্জ শিফন। এটা হচ্ছে লেমন ড্রাই কেক, ব্ল্যাক ফরেস্ট, ভ্যানিলা বেরি। এটা লেমন প্যাভলোভা, হেজেলনাট সল্টেড ক্যারামেল কুকিজ, বাহ। আমন্ড ফিনান্সিয়ার। আর এগুলো মার্শমেলো টাইপের কিছু রাখা। সে বাদেও ম্যাঙ্গো কোকোনাট, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, সব নাম পড়াটা কিন্তু খুব টাফ, মানে এত এখানে রয়েছে। সে বাদে এই কেকটা একটু দেখুন, রয়্যাল চকলেট কেক। এই যে এখানে সব পুডিংস রয়েছে। আর এটা হচ্ছে ইয়োগার্ট। আর এই দিকটাতে হচ্ছে ইন্ডিয়ান মিষ্টি সব, দই। এটা একটা সন্দেশ, কালো জাম, মালাই চমচম, কালাকার, খাজা। এটা আটা চুরমা। এটা রসগোল্লা। আর এদিকেও সব পুডিং রাখা। আচ্ছা, এই কাউন্টারটা পুরো স্যালাডেরই দেখছি, বিভিন্ন ধরনের স্যালাড, প্রত্যেকটাতে আলাদা আলাদা সস দেওয়া আছে। আর এটা হচ্ছে প্যান স্টিমড ফিশ উইথ ব্রোকলি, এটা কিন্তু মাছ। আর এটা চিকেন রোস্টেড, মানে সব স্যালাড বলছি। এটা আবার ডিম, পিকলড এগ, এগুলো সব সালামি। এগুলো স্যান্ডউইচ। আর সাথে এখানে প্রচুর স্যালাড, সেই কর্ন থেকে শুরু করে ছোলা, বিটরুট থেকে আরম্ভ করে সব কিছু, অলিভ। এটা ব্ল্যাক অলিভস, এটা জ্যালাপেনো। আচ্ছা, এদিকেও রয়েছে ফ্রুট ব্রেডস। এই যে এখানে ফ্রুটস রাখা, এগুলো টপিংসের জন্য। কত রকমের ব্রেড দেখুন, সব ওনাদের বলে দিলে স্লাইস করে দিচ্ছে। এটা কাজু, অ্যাপ্রিকট, আঙ্গুর, মানে কি নেই এখানে সত্যি। এটা আইসক্রিম স্টেশন, এখানে আইসক্রিম আছে। আর এটা দেখুন আবার সেই বাঙালির খাওয়া মালপোয়া। আর এটা হচ্ছে মাড পাই।
এদিকটাতে আইসক্রিম আছে। ভীষণ এক্সাইটেড, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছি না, তো কয়েকটা বুঝে চুজ করে রেখেছি, সেগুলোই নিয়ে আসছি। আচ্ছা, এই যে স্টার্টারে নিয়ে এসেছি গুছিয়ে, এগুলো সব চিকেন, ফিশ, এটা একটু পনির এনেছি, এটা চিকেন টিক্কা, ফিশ ফ্রাই, এটা রোস্টেড চিকেন। তো ভালোই আছে খাবার দাবার, খেয়ে দেখতে হবে কেমন টেস্টটা। সবার আগে ফিশ ফ্রাইটা টেস্ট করছি, কারণ ফিশ ফ্রাইটা আমার খুবই ফেভারেট। আগে এটাই ট্রাই করলাম, বেশ ভালো করেছে। আর ডিমটা দেখানো হয়নি, এই যে কালারফুল ডিম, এটা কি একটা পিকলড এগ বলছিল, এই যে এই জিনিসটা একটা পিঙ্ক কালার হয়ে গেছে, এটা খেয়ে দেখবো কেমন, কোনোদিনও খাইনি। এখানে যা যা জিনিস আছে না, আমরা বুঝে উঠতে পারছি না কি আছে এক একটা, মানে সেই খুঁজে 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 দেখছি, হ্যাঁ এটা এই জিনিস, ওটা ওই জিনিস, এরকম আর কি। তো রেগুলার বাড়িতে আমরা ওই রকম জিনিস খাই না জেনারেলি, যেমনি ছোটো ছোটো সেই বাঁধাকপিগুলো যেগুলো বাড়িতে আসে না, খুবই কম, তবে জানি পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমাদের খাওয়া কোনো দিনও হয়নি, এখানে খাচ্ছি, ভালোই লাগে। আচ্ছা, এই যে এই ডিমটা দেখুন কীরকম পিঙ্ক কালার হয়ে রয়েছে, এটা খেয়ে দেখি। ডিমের এই হোয়াইটটার মধ্যে না একটা কোনো একটা ফ্লেভার আসছে, তবে এমনি খেতে ডিমের মতনই, কিন্তু একটা ফ্লেভারটার জন্য মনে হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা কিন্তু উইথ বোন, তবে খেতে দারুণ করেছে। এটা হচ্ছে রোস্টেড চিকেন, এটা সো খুব যে বিশাল ভালো তা নয়, এর থেকে টিক্কাটা বেশি টেস্টি, আর ফিশ ফ্রাইটা খুবই টেস্টি। আচ্ছা, ওদিকে একটা ব্রেড রাখা ছিল, ছেলে নিয়ে এসেছে, এটা একটুখানি আমি কেটে খাচ্ছি, বললো খুব টেস্টি, ভালো, বেশ সফট আছে, একদম ফ্রেশলি বেক করলে যেরকম হয় ঠিক সেরকমই। তো নর্মাল ব্রেডের মতনই আমরা যেরকম পাই আর কি, যদি খুব ফ্রেশ থাকে তবে একদমই এরকম টেস্ট হয়। খাবারের টেস্ট কিন্তু মোটামুটি স্টার্টার্সে যেগুলো নিয়ে এসেছি বেশ ভালো, মানে অনেক সময় হয় না 5 স্টার হোটেলের খাবারগুলো খুব একটা টেস্টি লাগে না, মানে অনেক জায়গায় হয়েছেও সেরকম, কিন্তু এখানে কিন্তু ভালো খেতে লাগছে, এটাই একটা মেন প্লাস পয়েন্ট। স্টার্টার্স তো খেয়েছি অনেকটাই, এবারে মেনসে ঢুকে গেছে। এই যে নিয়ে এসেছি অল্প অল্প করে, এটা তো আঙ্গুর, এটা একটা অ্যাপ্রিকট, ড্রাইড অ্যাপ্রিকট, এই কাজু, এদিকে ওয়ালনাট, এটা হচ্ছে পনির, এটা একটা চিজ, আর সাথে চিকেন বিরিয়ানি আর 2 পিস মাটন নিয়ে এসেছে। আচ্ছা, এটা লাঞ্চ বুফে প্রাইসটা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে 2000 প্লাস জিএসটি। এটা কিন্তু রোজ চেঞ্জ হয়, যে আজকে আছে 2000 বলে কালকেও থাকবে তার কোনো ঠিক নেই। আজকে আমরা যেরকম এসেছি উইকডেজে, তো তার প্রাইসটা বললাম, আর উইকেন্ডের প্রাইস কিন্তু একটু বেশি থাকে, তাতে খাবারের মেনুও বেশি থাকে, খাবার ভালো খাচ্ছি এটা বলতে পারছি। আর আজকে কিন্তু কোনো ড্রিঙ্কও নেই সাথে, মানে কমপ্লিমেন্টারি যে ড্রিঙ্কটা থাকে সেটাও কিন্তু আজকে নেই। আচ্ছা, এই জিনিসটা কি বলুন তো, এটা আমিও বুঝতে পারছিলাম না, লেখা দেখলাম অলিভ, অলিভটা মনে হয় ডিপ করা ছিল ভিনেগারের মধ্যে, একটু টক হয়েছে, এটাও কিন্তু আর এক রকমের অলিভ। এই দেখুন ভেতরটা ভালো। আর এই যে এটা হচ্ছে ব্ল্যাক অলিভ, বেস্ট লাগলো, ওই হোয়াইট যেটা ট্রান্সপারেন্ট কালার ছিল ওটা বেশি ভালো, এটা সো কিছু খাস কিছু না। আচ্ছা, এবার বিরিয়ানিটা টেস্ট করছি। বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো, ভাবছিলাম কেমন হবে, তবে বেশ টেস্ট আছে। মাটনটা একটু শক্ত মনে হচ্ছে, নর্মাল তো আমি কাটতে পারছি না স্পুন দিয়ে, খেয়ে দেখি। মাটনটা কিন্তু একটু শক্ত আছে, মানে সেই যে খুব তুলতুলে ব্যাপার সেটা নয়, এমনি হালকা শক্তই বলতে গেলে। টেস্ট ওয়াইজ ঠিক লাগছে, আর একটু নরম হলে ভালো হতো। আর এটা এই চিকেন বিরিয়ানির যেই চিকেনটা, এটাও সফট। এটা দহি বড়াটা নিয়ে আসলাম, তো এটা টেবিলেই সার্ভ করে, বলে দিয়ে আসতে হয় কাউন্টারে। আমাদের টেবিল নাম্বার 16, যে কোনো কিছু লাইভ আমরা অর্ডার দিচ্ছি এই টেবিল নাম্বারটা মেনশন করতে হচ্ছে।
এই যে দই বড়াটা, এটা কিছুতেই মিস করতে চাইছিলাম না। এবারে ঢুকে যাব ডেজার্টে, কারণ এখানে মোটামুটি স্টার্টার্স খেলেই পেট ভরে যায়, আর তারপর ডেজার্টের জন্যই একটু পেটটা খালি রাখি, কারণ মেন কোর্সে সেরকম খুব একটা কিছু খাওয়া যায় না। তাও আমি আজকে তো চিকেন বিরিয়ানি, মাটন একটু খেলাম, অন্য সময় তো সেটাও খেতে পারি না। তো যাই হোক, এই দই বড়াটা এবারে খাবো। খুব সুন্দর করেছে, একটা কিছু ক্রাঞ্চি ব্যাপার আছে ভেতরে, দারুণ লাগছে। যেটা বলার ছিল, 5 স্টার হোটেলের খাবার দাবার কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, মানে আমরা যেরকম টেস্টের খাবার খেয়ে আসি সেরকম তো থাকে না, একটু ডিফারেন্ট হয়, তো খুব একটা ভালো লাগে না সেটা আমার, মানে এটা আমার পার্সোনাল চয়েস বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আমার কিন্তু এখানকার সব খাবার ভালো লেগেছে। এটা হচ্ছে চকলেট ওয়াফেল, এটা বানিয়ে দিল, তো যাই হোক ভালোই লাগছে দেখতে। ইন্ডিয়ান মিষ্টি নিয়ে আসা হয়েছে, একটা প্লেটেই নিয়ে এসেছি, আমরা এখান থেকে শেয়ার করে খাবো, কারণ এত মিষ্টি একজনের পক্ষে সম্ভব না, সাথে আবার আরও রয়েছে পেস্ট্রি, তো সবটাই একটু একটু করে টেস্ট করব বলে একটা প্লেটে করে নিয়ে আসছি, ওখান থেকে আমরা শেয়ার করে নিই। এই যে দেখুন কত রকমের, সে বাদেও আরও আছে, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা প্লেটেই নিয়ে এসেছি। এবারে আমরা সবাই শেয়ার করে নেব, কারণ এত খাওয়া একার পক্ষে সম্ভব নয়, তো বাকি যেগুলো আছে সেগুলো শেয়ার করছি আগে আপনাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন 2 রকমের মুজ, এখানে চকলেট আর এটা কোকোনাট, সে বাদেও এই যে এখানে আরও 2 রকমের পুডিং আছে। আচ্ছা, এই যে ওয়াফেলটা আমি এটা একটু টেস্ট করছি, নিয়ে এসেছিল ছেলে, তবে আমি এটা একটুখানি খাবো। এটাও বেশ ভালো। আচ্ছা, এবারে হচ্ছে পেস্ট্রি খাওয়ার পালা। কোনটা হালকা মিষ্টি, কোনটা কি কিছু জানি না, ইভেন নামগুলোও মনে নেই, জাস্ট খাচ্ছি। সব যেরকম দেখালাম বড় বড় কেক পেস্ট্রি ছিল, আমাদের কেটে কেটে নিতে হচ্ছে, তো এটা ওই বড় পেস্ট্রির মধ্যে থেকেই, কিছু স্ট্রবেরি ফ্লেভারের। আর এই পুচকুটা দেখুন কি সুন্দর, নিচেটা মার্শমেলো টাইপের কিছু, আর ওপরে ক্রিম দেওয়া। একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল, যেহেতু মার্শমেলো বললাম, একদম পিওর চকলেট কেক। সেটা খেয়ে দেখি। এটা ইয়াম, দারুণ। ওটস দেওয়া আছে ভেতরে, বুঝতে পারছি বাড়িতে। এটা আর এক রকমের পেস্ট্রি, মানে খেতে খেতে পাগল হয়ে যাব জাস্ট টেস্ট করতে করতেই। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। ও, এইটারও লেভেল একদম আলাদা, খুব ভালো। আচ্ছা, এটা হচ্ছে চকলেট মুজ, দারুণ করেছে, ফ্যান্টাস্টিক। আর এটা হচ্ছে কোকোনাট, খুব সুন্দর ফ্লেভারটা এসছে, দারুণ, আর একদম হালকা, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আর এগুলো তো পুডিং। এটা কিন্তু কিছু মানে টেস্ট পাচ্ছি না, মিষ্টিও না, মানে কেমন একটা যেন, এটা ভালো লাগলো না। এবার এটা খেয়ে দেখি কেমন। এইটা ভালো, এটা বেশ সুন্দর, টক টক, ভালো লাগছে। সব মিষ্টি টেস্ট করে দেখাতে গেলে কিন্তু বিশাল বড় ব্লগটা হয়ে যাবে। তো পেস্ট্রির মধ্যে কিন্তু সব ভালো খেলাম, কিন্তু ইন্ডিয়ান সুইটসের মধ্যে চমচমটা ভালো ছিল, বাকি সেরকম খাস কিছু নয়। মিষ্টি দইটাও খুব একটা যে ভালো তা নয়, তবে মোটামুটি এটাকে ভালো বলা যেতে পারে। আইসক্রিমও কিন্তু এখানে 6-7 রকমের ফ্লেভার আছে, তো আইসক্রিমটা আর খাবো না, প্রচুর মিষ্টি খেয়ে নিয়েছি, আর আইসক্রিম আর টেস্ট করবো না। ছেলে খেয়েছে, বললো ভালো কোয়ালিটি। এরপরে এন্ড করব একটা পাপড়ি চাট দিয়ে, মানে মিষ্টি খেয়ে গা পুরো গুলিয়ে গেছে, পাপড়ি চাট না গেলে হবে না। যে নিয়ে এসেছি এবারে পাপড়ি চাট, দহি বড়াটা তো দারুণ ছিল, তো এবারে পাপড়ি চাটটাও খেয়ে দেখি কেমন। পাপড়িগুলো ভীষণ ক্রাঞ্চি আর ফ্রেশ, সাথে এই যে যেটা দই দিয়ে করেছে বেশ ভালো লাগছে, তবে দহি বড়াটা বেশি ভালো ছিল। এখানে আমাদের 3 জনের টোটাল বিল হলো 6,900 সামথিং, অলমোস্ট 7,000-এর মতন। আমি আগেই বলেছিলাম 2,000 প্লাস জিএসটি আছে এখানে।
তো ইজি ডাইনার যেই অ্যাপটা আছে সেটার থ্রুতে আমরা এটাকে পেমেন্ট করলাম, তাতে আমাদের মোটামুটি অলমোস্ট আর কি 35% মতন ডিসকাউন্ট পড়েছে। তো আমি পে করেছি 4,527 টাকা। তো স্ক্রিনে দিয়ে রাখছি মানে টোটাল অ্যামাউন্টটা আর কতটা ডিসকাউন্ট পেলাম। আপনারাও এরকমভাবে অনেক রকমের অ্যাপ আছে, সেগুলো ইউজ করে আপনারাও ডিসকাউন্ট পেতে পারেন। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।